যাদের গাছ লাগানো বেশি শখ তারা কিন্তু দেখবেন জানালা বলেন, বারান্দা বলেন, ছাদ বলেন, একটু জায়গা পাইলে তারা গাছ লাগায়। সেরকম আমিও আমি আমার বারান্দা গাছ লাগিয়েছি। আজকে চিন্তা করলাম যে কম সময়ের ভিতর আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সবাই তো পুঁই শাকটা রান্না খান, ভাজি খান, বিভিন্ন স্টাইলে খান বা পাকোড়া খান। কেউ কি পুঁই শাকের ভর্তা খেয়েছেন? যদি ভর্তা না খেয়ে থাকেন, আমি আজকে আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করব। আমি আমার বারান্দা থেকে এই পুঁই শাকগুলা তুলে নিচ্ছি। আর নিজের গাছের যদি পুঁই শাক হয়, খেতে যে এত মজা লাগে, কারণ এটাতে কোনো কেমিক্যাল নাই। আপনারা চেষ্টা করবেন বারান্দা বলেন, জানালা বলেন, একটুখানি জায়গা থাকলে পুঁই শাক গাছ লাগাতে, কারণ পুঁই শাক গাছ অল্প যত্নে তৈরি হয়। ঘরে চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানিগুলা দিলে আপনার এই পুঁই শাক গাছগুলা তৈরি হয়ে যাবে। এগুলাতে কোনো বাড়তি যত্নেরও প্রয়োজন পড়ে না, বাড়তি সার দেওয়ারও প্রয়োজন পড়ে না। আমি পুঁই শাকগুলাকে তুলে এনে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে কিন্তু আপনারা অবশ্যই পানি দিবেন না, নর্মালি সিদ্ধ দিবেন, কিন্তু দেখবেন যে পানি বের হয়ে গিয়েছে। এরপর আপনারা ঢাকনা খুলে একদম পানিটা টেনে নেবেন। এক পাশে আমি পানিটা টেনে গেল, তারপরও আমি আরেকটু পানি ছিল সেটাও টেনে আসার জন্য এক পাশে পাইপেনে রেখে দিয়েছি। এর পাশে পেঁয়াজগুলো একটু টেলে নিচ্ছি এবং কি শুকনো মরিচও টেলে নিচ্ছি। এটা শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো অনেক মজা হয়। যারা যারা ভর্তা খান নাই, রান্না খেয়েছেন বা ভাজি খেয়েছেন, তারা ভর্তা খেয়ে দেখবেন এত মজা হয়, আপনার ভাতের সাথে আর কোনো কিছু প্রয়োজনই পড়বে না। আর সাথে যদি পারেন একটু পাতলা ডাল নেবেন। আমি আজকে পাতলা ডাল এবং কি পুঁই শাক ভাজা দিয়ে 2-3 প্লেট পর অনায়াসে খেয়ে নিয়েছি। এত মজা লেগেছে, এত মজা লেগেছে, আমি এবার থেকে তো রান্নাটা বাদ দিয়ে, ভাজি বাদ দিয়ে শুধু ভর্তাই করে খাবো। এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেলটা কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ এটাতে বেশি সরিষার তেলের প্রয়োজন পড়ে। বাটটা যদি এরকম সাজিয়ে পরিবেশন করে খাওয়া যায়, তাহলে তো মজাই অন্যরকম হয়ে যায়। সাথে একটু পাতলা ডাল দিয়ে আমি সবগুলো ভাত খেয়ে নিয়েছি।